শ্রীকৃষ্ণ গোবিন্দ মনরে যত কুভাবনা সরয়ন দিবানিশি মুখে বলো হরি যত ভাবনা দিবানি শিবদনে বল শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম গেল হরে কৃষ্ণ অঙ্গ অবশ্যই লইতে পারবে না থাকিতে হরে কৃষ্ণ অঙ্গ অবশ্যই এই নাম লইতে পারবে না। সময় কিন্তু চলে যাচ্ছে গো মা, কবে ভজনে মনোনিবেশ করবে? তাই কণ্ঠে তুলসীর মালাটা ধারণ আজই করো। এগুলো হচ্ছে গৌর হরির সিদ্ধান্ত। কলিযুগে যেহেতু আয়ু কম, আমাদের ভজন শক্তি কম, বুদ্ধিও নাই, যে কোনো সময় মরে যাব, সংযম নাই, কামনার আহাকার হৃদয়ে, কণ্ঠে তুলসীর মালাটা সবাই ধারণ করো। তুমি সনাতনী, এটা তোমার পরিচয়। শরীর সকল অলংকার মা একদিন খুলে রেখে দেবে, কিন্তু এই তুলসীর মালাটাই তোমার শ্রেষ্ঠ অলংকার। কয়েকজন মাতাজি আমাদের অনুরোধ করেছিলেন, আমরা তো এগুলো সঙ্গে নিয়ে আসি না, অর্ডার দিয়ে আমাদের এক ভক্ত মালা এনেছেন। এই পেঁচানো এরকম মালা অনেক সুন্দর, আপনারা নিয়ে নেবেন আমাদের গৌর সুন্দর প্রভুর কাছ থেকে। কয়েকজন অনুরোধ করেছিলেন যে আপনারা যে পেঁচানো মালাগুলো পরেন খুব সুন্দর, তাই নিয়ে আসা হয়েছে। মনে হয় 20-25টা আছে, বেশি নেই, পরে পাবেন না, নিয়ে নেবেন। এই কণ্ঠে তুলসীর মালাটা ধারণ করুন। ওমা, মানুষ যখন মারা যায় দেখেছো তো, সর্বপ্রথম তুলসীর তলে তাকে শুয়ে দেয়া হয়, মস্তকে তুলসীটা রাখা হয়, নয়নে তুলসী পত্র দেয়া হয়, চরণটা কোন দিকে থাকে? গৃহের দিকে, মস্তকটা শ্মশানের দিকে নিয়ে যাওয়া হয়। আর দেখবে ধানের খই ছিটিয়ে দেওয়া হয়, আর বলা হয় বলো হরি হরি বল, বলো হরি বলো হরি। এটা মোরা বেটাকে কি বলা হচ্ছে হরি বলতে?
মস্তকের দিকে একজন তুলসীর ভাণ্ডটা শ্মশানে নিয়ে যাচ্ছে, মরা লোকটাকে নিয়ে যাচ্ছে, আর চরণের দিকে ডানের কইচি দিয়ে বলছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এই মরা লাশটা আমাদের একটা তথ্য জানিয়ে যাচ্ছে। ওই মরা লাশটা শ্মশান বন্ধুদেরকে জানাচ্ছে, যারা সঙ্গে যাচ্ছে ওদেরকে জানাচ্ছে, ভাই রে আমার দিকে তাকিয়ে দেখ, আমি সারা জীবন যে অর্থ সম্পদ সঞ্চয় করেছি, এই বৃহৎ অট্টালিকা বানিয়েছি, তাকিয়ে দেখ আমি সকল কিছু আমি ছেড়ে যাচ্ছি, আমার পায়ের দিকে পড়ে রয়েছে, আমি কিচ্ছু সঙ্গে নিয়ে যেতে পারি নাই, আমার দিকে তাকা। দানির খইগুলো ছিটিয়ে দেয়, এগুলো হচ্ছে প্রতীক, দেখ 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 আমি সকল কিছু রেখে যাচ্ছি, কিন্তু যা সঞ্চয় করার জন্য সারা জীবন একটিবার এই বদনে আমি হরিনাম বলতে পারি নাই রে, সাধুর কাছে গিয়ে বসতে পারি নাই, আমি যে ভুলটা করেছি তোরা এই ভুলটা করিস না, আমায় দেখে তোদের হৃদয়ে চেতনা আনয়ন কর, আর তোরা বদন ভরে একবার সময় থাকতে হরি বাবার কুলে করে একটা ছেলে যাচ্ছে, ছোট্ট ছেলে, একটা মৃতদেহকে নিয়ে গ্রামের কয়েকজন শ্মশানে যাচ্ছে হরিনাম কীর্তন করে করে। ছোট্ট ছেলে এই দৃশ্য দেখে বাবাকে বলছে, বাবা ওরা সবাই কি করছে? বাবা বলছেন, খোকা ওরা সবাই হরিনাম করছে। ছোট্ট ছেলেটা বলল, বাবা সবাই হরিনাম করছে, যে লোকটা শুয়ে আছে সে কেন হরিনাম করছে না? যে লোকটা শুয়ে আছে সে কেন হরিনাম করছে না? বাবা বললেন, ও কি করে হরিনাম করবে রে খোকা, ও তো মরে গেছে, মরে গেলে কেউ হরিনাম করতে পারে না। ছোট্ট খোকা বাবার দিকে তাকিয়ে ফেল ফেল করে বাবাকে প্রশ্ন করলো, বাবা তোমাকে তো আমি একদিনও হরিনাম করতে দেখি নাই, তাহলে তুমিও কি মরে গেছো বাবা? এখানে আমরা যারা আছি, যাদের জপমালা নাই, নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনি কি আদৌ জীবিত না মরার দলে? মরার পরে আপনাকে হরিনাম করে নিয়ে যাবে, আপনার কানে যাবে, আপনার কি কল্যাণ হবে? হ্যাঁ গেল গেল দিন গলার দিন বাবা আচারকে মাটিতে পড়লেন, খোকাকে জড়িয়ে ধরে বললেন, কথাটা কি বললে রে বাবা? কি বললে তুই কথাটা? তুই কি তোরে? হ্যাঁ আমি তো একটা দিন হরিনাম করিনি রে বাবা। এই লোকটাকে হরিনাম করে নিয়ে যাচ্ছি, লোকটা তো হরিনাম শুনতে পাচ্ছে না রে বাবা। তুই কি বললে? আমার এই জায়গাটাতে বড় আঘাত লেগেছে রে বাবা, তুই আমার চেতনা ফিরিয়ে দিলে। আমি আজ থেকে আমার সংসারের কাজের পাশে কিছুক্ষণ হলেও ভগবান শ্রী গোবিন্দের নাম করব বাবা, কৃষ্ণ নাম করব, হরি নাম করব। সর্বপ্রথম কণ্ঠে তুলসীর মালাটা ধারণ করুন। তুলসীর কৃপা না হলে গোবিন্দ কৃপা হয় না। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, আপনার ইচ্ছে পূর্ণ হবে। কৃপা করি করো তারি বৃন্দাবনবাসী, মোর মনে অভিলাষ
বিলাস কুঞ্জে দিয়বাস, নয়নে হেরিব সদা যুগলের উপর আসি। তুলসীকে একটু স্নান করাবেন, প্রণাম পরিক্রমা করবেন। ভাগবত পাঠে তুলসী রাখা হয়, ঠাকুর সেবা দিতে গিয়ে ঠাকুর করে তুলসী রাখা হয়। এই তুলসী হচ্ছে ভক্তি দেবী, সাক্ষী দেবী। ওমা, তোমার জীবনে তুমি কয়বার ভাগবতে গিয়েছো তুমি ভুলে যেতে পারো, এই তুলসী সাক্ষী রূপে আছেন রে মা। অন্তিম কালে তোমাকে কয়েক ঘন্টার আগুনে পুড়ে ছাই করে আসবে। দেখবে একটা মাটির কলসি জলে ডুবিয়ে ডান স্কন্ধে কলসিটাকে তুলে 7 বার চিতাটাকে পরিক্রমা করে পিছন দিকে মাটির কলসিটাকে ভেঙে দেয়া হয়। তত্ত্ব বুঝানো হয় এই দেহটা মাটির ভাণ্ড, একদিন ভেঙে খান খান হয়ে যাবে। পিছনে কেউ থাকাবে না, সেদিন চলে আসবে একমাত্র তোমার শেষের সঙ্গে এই তুলসী। যদি গোবিন্দের কাছে সেদিন আবেদন জানায়, গোবিন্দ ও জীবনে প্রতিদিন তোমার চরণে অর্পণ করে দিয়েছে, পুষ্পাঞ্জলি দিয়েছে, প্রেম ভক্তি দিয়েছে। তিনি গোবিন্দের কাছের জন, তিনি তার প্রিয়া। তোমার কাছের জনের সঙ্গে যদি সম্পর্ক থাকে, তোমার কাছে যেমন শীঘ্র যাওয়া যাবে, গোবিন্দের কাছের জন তুলসী, তার সঙ্গে যদি কেউ সম্পর্ক রাখে, খুব শীঘ্র করি সে গোবিন্দের কাছে যেতে পারবে। একটু ধারণ করো কণ্ঠে মালাটা, প্রতিদিন একটু স্নান করাও তুলসীকে, একটু পরিক্রমা করো। যে গৃহে প্রতিদিন তুলসী আরতি হয় সেই গৃহে কলি গ্রাস করতে পারে না, অমঙ্গল থাকতে পারে না। যে গৃহে সন্ধ্যাবেলা আরতি হয় না, শঙ্খ বাজে না, ঘন্টা বাজে না, অপ আত্মাগুলো সেই গৃহে আসে। একটু একটু করে নামের করি সম্বল করো রে মা। অনেক হয়ে গেছে সময়, বেলা শেষ। যদি ভাবো আরো বাঁচবো, ভুল ভাবছো। জপমালাটা নাও, 108 বার এক মালাই করো, 2 মালা করো। আগে আত্মার আহার দাও, তারপর দেহের আহার। একটা লীলা আস্বাদন করে শেষ করবো। আর একটু 10টা মিনিট ধৈর্য সহকারে শোনো। রঘুপতি শ্রী রামচন্দ্র লীলা সম্বরণ করে অদামে চলে যাবেন। সরযূ নদীর কিনারায় এসে প্রভু দাঁড়ালেন। হাতে মাঝি, মাঝিটাকে শ্রীরামচন্দ্র বললেন, মাঝি রে, আমাকে নদীটা পার করে দে। ঘাটির মাঝি প্রভু শ্রীরামচন্দ্রকে বলে উঠল, যেহেতু চিনতে পারেনি হাতে কি কড়ি আছে, বাবা ভালো করে বুঝবে, হাতে কি কড়ি আছে। রঘুপতি রামচন্দ্র বললেন, মাঝি রে, আমার হাতে তো কোনো কড়ি নেই, আমাকে একটু নৌকায় তুলে নদীতে পার করে দে। মাঝিটা বলে উঠল, কড়ি ছাড়া তো আমি কাউকে নৌকায় তুলি না বাবু। শ্রীরামচন্দ্র বললেন, মাঝি হিসাবের খাতায় তুলে রাখ, শেষের দিনে আমি সকল পাওনা মিটিয়ে দেব। মাঝিটা অবাক বিস্ময়ে বলছে, তুমি কে? তুমি নদী পার হয়ে গেলে তোমায় পাবো কোথায়? শেষের দিনে কি করে পাওনা মিটাবে? প্রভু বলে উঠলেন, আমি সব জায়গায় থাকি রে, যে ভক্তি আর শ্রদ্ধা করে একবার আমায় ডাকে, আমি তার নৈকট্যের সঙ্গে সঙ্গে আবির্ভূত হই। তুমি পরে আমি জেনে গৌর প্রেমানন্দে, তুমি পরে কর্তা আমি জেনে বার্তা। বল বল কুন্দিন পার করিবে, আমার সেদিন কবে হবে? শেষের দিনে তুমি পাওনা মিটিয়ে দিতে বলছো।
শেষের দিনটা তো মৃত্যুর সময় হয়। তুমি কে একটিবার বলো না, তুমি কে? ভগবান তার স্বরূপ ধারণ করলেন। মাঝিটা অবাক বিস্ময়ে রঘুপতির দিকে তাকিয়ে বলছে, প্রভু আমার কত সৌভাগ্য, আজ ভবের ঘাটের মাঝি এসে আমার ধারে দাঁড়িয়েছে। এই ভবের মাঝে আসা যাওয়া, তোমায় ডাকা হলো না। যে উদ্দেশ্যে জগতে পাঠিয়েছিলেন আমি তো কোনদিন বলে তোমায় ডাকিনি প্রভু। আজ তুমি ঘাটে এসে দাঁড়িয়েছ, আমাদের বলা হলো না। কৃপা করে এই তড়িতে উঠো প্রভু। তুমি ও মাঝি, আমি ও মাঝি। তুমি পারি গৌর প্রেমানন্দে আমি শুনি বার্তা পড়ি হে তুমি পারি আমি শুনি বার্তা। কার শেষের দিনটা কেমন হয় কেউ বলতে পারে না। হল কুন্দিন পার করিবে, বাড়ির করি যদি না থাকে, তোমার আগে যে বয়সে বড় সেও ঘাটে বসে থাকবে। তোমার বয়স কম যদি পাড়ের করি থাকে, তুমি ভবের ঘাটে তড়ি পার হয়ে চলে যাবে। প্রভু কৃপা করে এই তড়িতে উঠো, তুমি মাঝি ঘাটের মাঝে। আজ তুমি লীলা সংবরণ করে সোধামে চলে যাচ্ছ। আমার সেই দিন যেদিন হবে, স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন সবাইকে রেখে যেদিন আমি ভবের ঘাটে গিয়ে দাঁড়াবো। আমার ঘাটের মাঝি প্রাণ গোবিন্দ শানশনে নাই দর্শ, এই ঘাটে তার খেয়া বন্ধ হোক না রাজা জমিদার। সেখানে কোনো ক্ষমতার দাপট চলবে না, রাজনৈতিক শক্তি চলবে না বাবা। স্ত্রী পুত্র আপনার জন যে মা তোমায় না খাইয়ে খায় না, রাস্তার দিকে দাঁড়িয়ে থাকে, সেদিন মা তোমার সঙ্গে যাবে না। তোমার আদরের প্রিয় তোমার স্ত্রী সেদিন একা একা আমায় যেতে হবে। একটিবার চিন্তা করো মা, শেষের দিনটির কথা। সেদিন একা একা যেতে হবে। সেদিন সঙ্গে সাথী কেউ না হবে। আমার সেদিন কবে হবে? আমি যেদিন স্ত্রী পুত্র কন্যা পরিবার পরিজন সবাইকে ত্যাগ করে প্রভু ভবের ঘাটে গিয়ে দাঁড়াবো, সেদিন তুমি কৃপা করে তোমার চরণ তরিতে আমায় তুলে নিও। নাই জাতির বিষয় মুচি ব্যথ
বলরামের সঙ্গে, নিতাই চাঁদের সঙ্গে, রঘুপতি শ্রীরামচন্দ্রের সঙ্গে যার সম্পর্ক থাকবে, গুরু বৈষ্ণবের সঙ্গে যার সম্পর্ক থাকবে, সেই দিন তার কোনো ভয় নেই। সেদিন তার কোনো ভয় নেই। অন্ধকার প্রকোষ্ঠে সেদিন কৃপা তরুণী নিয়ে হাতে বই নেবে আপনার আরাধ্য প্রভু সেদিন আসবে আপনাকে তার চরণ ধরিতে তুলে নেয়ার জন্য। হে পরম দয়াল শ্রী হরি, আমার সেই দিনটি কবে হবে? আমার বেচা কিনা শেষ হইল, তহবিল গুণা বাকি সারা জীবন দায়িত্ব পালন করতে করতে হিসাব করে দেখবে পারের করি তুমি আজও সংগ্রহ করতে পারবে না। দেখিরে ভাই তাদের করি না, আমার বেচা কিনা শেষ হইল। এই ভবের বাজারে আমরা এসেছিলাম, তহবিল গুণা বাকি রইল। হিসাব করে দেখো কিচ্ছু করতে পারোনি নিজের না ইচ্ছা দেখিরে ভাই তাদের করি না। হে পরম দয়াল শ্রী হরি, বলো না আমার কবে সেই দিন হবে? সেদিন একা একা যেতে হবে, সেদিনে কেউ না তোমার সঙ্গে যাবে। বলো সেদিন কবে হবে? সংসারের দায়িত্ব কর্তব্য পালনের সঙ্গে তাই একটু শেষের চিন্তাটা করো, নিজের চিন্তা করো। গোবিন্দ তোমাকে দুর্লভ মনুষ্য জীবন দিয়ে পাঠালেন, তার কতটা সৎ ব্যবহার করলে? কেবল এলে আর গেলে, হলো না প্রতিশ্রুতি দিয়ে এলে, কিছুই করতে পারলে না। যা বলবো বলে এসেছিলাম, আমাদের বহুলা তাই আজ সাধু সঙ্গে গৌর গোবিন্দ বৈষ্ণবের চরণে না বলা কথা জানিয়ে দাও। হে গোবিন্দ, এই ভবের মায়ায় পড়ে হৃদয়ের সর্বোত্তম প্রেমটা তোমায় নিবেদন করতে পারি নাই ঠাকুর। তুমি সকল অপরাধ ক্ষমা করে আমায় কৃপা করো। তুমি যে পরম আপনার জন তা আমি অবগত হয়ে আজ দু হাত তুলে তোমার কাছে তুমি পারির কর্তা, আমি জেনে বার্তা। বলো বলো মন্দির পাইবে, আমার সেদিন কবে হবে? গোবিন্দ যেন আমাদের পরম বান্ধব হয়ে সেই দিন আসেন, আমরা যেন প্রতিটা ক্ষণে তার সঙ্গে যোগসূত্র স্থাপন করে সংসারের কর্ম করতে পারি। ব্যবসা বাণিজ্য চাকরি সকল জায়গায় আমরা থাকবো, কিন্তু মনটা যেন তার শ্রী পাদপদ্মে রাখতে পারি, যেন তার সঙ্গে সতত যুক্ত থাকতে পারি। এই সাধু সঙ্গই হোক আমাদের একমাত্র হৃদয়ে চেতনার স্থল। আগামীকাল আনন্দের বাজার ভেঙে যাবে। আমাদের একটা রুটিন হয়ে গিয়েছিল, প্রতিদিন আমরা আসবো। এই 8টা দিন যা শ্রবণ করলে মা, 8টা দিনের 8টা কথা যদি নিজের জীবনে পালন করতে পারো, জীবন সেদিন ধন্য হয়ে যাবে, জীবন আনন্দিত হয়ে যাবে।
একটু একটু করে জীবনটাকে সঁপে দাও আর বদন করে হরিনাম গাইতে গাইতে আপন নিকেতনে চলো। হরে কৃষ্ণ।